ওই হ্যালো, পিকনিক, স্টাডি ট্যুর, বিবাহ অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান অথবা যে কোনো জায়গায় ভ্রমণের উদ্দেশ্যে আপনি কি বাস ভাড়া বা বাস রিজার্ভ করতে চান? তাহলে এই ভিডিওটা আপনারই জন্য। ভালো জায়গায় চলে আসছেন এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ওয়াও, গাড়ির এত সুন্দর আলোকসজ্জা দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে এবং সম্পূর্ণ ক্রেডিট এই সালমান খানের। আই এম জাস্ট কিডিং, মানে ইনিই আমাকে লাইট জ্বালিয়ে দেখালো। সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আপনারা আমার সম্পর্কে যে ধারণাই পোষণ করুন না কেন, একটা কথা বলতেই হবে, মানে একটা কথা আপনাদের মানতেই হবে যে আমি মাঝে মাঝেই ইউনিক কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই। আজকেও ইউনিক একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। চোখের সামনে দেখতে পাচ্ছেন আমরা রয়্যাল কোচ, যেটা কিনা ঢাকা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা মানে এই লাইনে যাতায়াত করে। তো আমার উদ্দেশ্য, মানে আমার ভিডিও করার উদ্দেশ্য আজকে মূলত শুধু এই ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার অ্যাডই দেওয়া না। আমার মূলত উদ্দেশ্য হচ্ছে আপনার যারা পিকনিকের জন্যে, আপনার বিবাহ অনুষ্ঠান, স্টাডি ট্যুর বা যে কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান বলেন, আপনার বিভিন্ন বাংলাদেশের যে কোনো জায়গায় ভ্রমণের উদ্দেশ্যে যদি গাড়ি ভাড়া বা বাস ভাড়া করতে চান, তো এই ভিডিওটা তাদের জন্যই। আর মোবাইল নাম্বার, নিচে যে মোবাইল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত বাসগুলা ভাড়া করে নিতে পারেন বা রিজার্ভ করে নিতে পারেন। একদিন হোক, 2 দিন হোক, 5 দিন, 10 দিন, 1 মাস, যত দিনের জন্য লাগে এবং যতগুলা বাস লাগে আপনার ততগুলাই প্রোভাইড করা যাবে। আমি বেশ কিছু বাস আপনাদের দেখাবো, তার মধ্যে একটা বাসের ভিতরে উঠে পড়েছি। দেখেন সিটগুলো আপনারা কাউন্ট করে নিতে পারেন। সিটগুলো তো অবশ্যই অনেকেরই ধারণা আছে এই সম্পর্কে। এটা হচ্ছে আপনার 45 সিটের গাড়ি বলে আর কি, নন এসি। আর এসির গুলো অবশ্য 40 সিটের গাড়ি, সেটাও পেয়ে যাবেন। এই 45 সিটের গাড়ি তো 45 জন যাইতে পারবেনই। তাছাড়া আর ভেতরে যারা যে বিভিন্ন পিকনিকের জন্য যান, আনন্দ ফুর্তি করতে করতে যান, এর ভেতরেও যাইতে পারবেন। ড্রাইভিং সিটটা দেখেন বেশ সুন্দর কিন্তু বাসের। আর এদের একটা জিনিস খেয়াল করেছি, যে পরিষ্কার করতেছে, তার মানে হচ্ছে এরা হচ্ছে ট্রিপ দিয়ে এসে তারপরে খুব সুন্দর করে পরিষ্কার করে পরিপাটি করে বাসটা রাখে আপনাদের জন্য, রিজার্ভের জন্য বা বাস ভাড়া করার জন্য এরা বসে থাকে। ওহো, যারা চিন্তা করতেছেন ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া যাতায়াত করবেন, তাদের জন্য এই ভিডিওটা নয় কেন, অ্যাকচুয়ালি তাদের জন্য আলাদা করে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, আমার চ্যানেলে যে দেখতে পারেন। তাছাড়া যদি সামান্য আপনার ইনফরমেশন চান তাহলে আমি দিতে পারি। সেটা হচ্ছে এটা ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া যে বাস সার্ভিসগুলো এখানে মানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে মতিঝিল কমলাপুর রেল স্টেশনের সামনে থেকেই। এখানে 4 থেকে 5টা আপনার বাস পাবেন। সেখানে হচ্ছে আমি বলেও রাখি নামটা, তো সেখানে সোহাগ পাবেন, তারপরে হচ্ছে রয়্যাল পাবেন, তারপর তিশা গ্রুপ পাবেন, আবার পাবেন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস যেটা আছে সেটাও পাবেন। এখান থেকে আপনার এসি এবং নন এসি সব বাসই পেয়ে যাবেন। ও হ্যাঁ, আমি মালিক সমিতির আপনার ফোন নাম্বারও দিয়ে রাখি আপনাদের সুবিধার্থে। আর যারা এখানে এসে ভাড়া করে নিতে পারেন, রিজার্ভ করতে চান, তারা তো অবশ্যই ইউ আর ওয়েলকাম। এখানে এসে আপনারা আপনাদের দেখা, মানে যে বাসটা আপনাদের সুন্দর লাগে বা ভালো লাগে বা যে কয়টা বাস আপনাদের লাগে এখান থেকেই নিয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন না আমি বাসায় বসে বা আমি আপনার অফিসে বসে বা আপনার কার্যক্ষেত্রে বসে হচ্ছে আপনি ফোনেই অর্ডার করবেন বা ফোনে আপনি দেখতে চাচ্ছেন, তো সেইভাবে তো ফোন নাম্বার দিয়েই দিয়েছি। ওখানে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করে নিতে পারেন এবং কোন কোন বাসগুলো দেখেও নিতে পারেন, ভাড়া কত কি এটাও জেনে নিতে পারেন। আর একটা গাড়ির ভিতরে আসছি, দেখেন আলোকসজ্জা কতটা সুন্দর। কাছের অনুমতি চাইলাম, মানে আমি যেহেতু আমার দর্শকদের আমি জানাবো বা দেখাবো এনাদের কথা মতোই বা এনাদের রিকোয়েস্টে আমি দেখাবো, তো সেখানে বললাম যে গাড়ির ভেতরে যে মানে আমার যারা হচ্ছে ভ্রমণের উদ্দেশ্যে বের হবে বা ভ্রমণে যাবে, পিকনিক করতে যাবে, তারা কি কি সুবিধাগুলো পাবে। আপনার দেখেন খুব সুন্দর লাইটিং আছে, উপরে ফ্যানের ব্যবস্থা আছে, আবার মিউজিক প্লেয়ার আছে। আর এই সব কিছুই আমাকে বাজিয়ে দেখিয়ে একেবারে এই যে সামনে যে সালমান খানকে দেখতে পাচ্ছেন, ইনি আমাকে সহযোগিতা করেছেন এই ভিডিও করার জন্য। তো উনি এখন শার্ট পরতেছেন আর কি লজ্জায়। আমি দেখেন পিছনের সিটে বসে আছি, এটা মূলত 40 সিটের এবং পেছনে যে 5 সিট, টোটালি 45 সিটের গাড়ি। ও, আপনারা কি চিন্তা করতেছেন যে আপনার এই বাসগুলা যে অনলাইনে অর্ডার করলে বা অনলাইনে রিজার্ভ করলে আপনারা কাঙ্ক্ষিত বাস পাবেন কিনা? সেক্ষেত্রে আপনার এনারা যথেষ্ট ভালো। আপনার হোয়াটসঅ্যাপেই যে গাড়িটা যাবে আপনার বা যে কয়টা 5টা লাগুক সে 5টার মডেল এরা পাঠাই দিবে, ফটো সহ ভিডিও সহ দেখতে হলে সেটাও পাঠাই দিবে। তারপরে যে আপনার সাথে আলোচনা করে এবং বাস ভাড়াটা আলোচনা করে নেবেন, এখান থেকে বাস পেয়ে যাবেন যথেষ্ট কম দামে। এরা যায় আর কি ট্রিপে, বিভিন্ন যেখানকার ভ্রমণই হোক না কেন এরা যায়। আর রেগুলার এদের বাস বাইরে বাইরে যায়। এবং এমনকি আমি বলেও রাখি, এই বাসটা একেবারে এই সিলেট ফিরে এসে এই স্ট্যান্ডে লাগছে, তারপরেই আর কি আমাকে দেখালো আর কি, ভিডিওটা করতেও বললো।
আমাকে যথেষ্ট হেল্প করলো, যে বললো যে হ্যাঁ আপনি ভিডিওটা করেন, আপনি পাবলিশ করেন, দেখেন আপনার দর্শকরা ভিউয়ার যারা আছে তারা আমাদের আগ্রহী হয় কিনা। এখান থেকে তারা তো সবাই রিজার্ভ করে যারা পিকনিকের জন্য রওনা হয়। আর এই বাসগুলো মূলত পাবেন ঢাকা থেকেই পেয়ে যাবেন। ঢাকার যে কোনো থেকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা যে কয়দিন থাকতে চান সব কয়দিনের জন্যই মোটামুটি এরা ভাড়া দিয়ে রাখে। আর যেহেতু এটা তো তাদের ব্যবসা, অবশ্যই এটা লাভের ব্যাপার। এই গাড়িটা দেখলেন তিশা গ্রুপের একটা গাড়ি। এই গাড়িটাও খুব সুন্দর, ভেতরে যে আমার খুবই ভালো লাগছে দেখেও, এবং এদের আরও ব্যাপারটা কি, এদের ব্যবহারটাও আরও বেশি ভালো। খুব আগ্রহের সাথে একেবারে লাইট জ্বালিয়ে, মিউজিক চালিয়ে, ফ্যান চালিয়ে আমাকে খুব সুন্দর করে দেখালো। আর মিউজিক তো আমি শোনাইতেই পারতেছি না, এটা তো জানেনি। তো আর একটা বাসে আমরা সামনে যাব আর কি, যে দেখবো। এই যে দেখেন আমার চোখের সামনে ভাসতেছে ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস। এই বাসটাও এখানে নতুনই বলা যায়। এই বাসটা নতুন, খুবই নতুন, এবং দেখতেও খুব সুন্দর। আমি দেখেন এই তিসার পেছনেই লাগোয়া আর কি ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস যেটা। তো আপনাদের পছন্দ হলে এটাতেও আসতে পারেন। তবে আমার মনে হয় বেশি ভালো হয় যে যারা বেশি আগ্রহী তাদের ক্ষেত্রেই যাওয়া উচিত আপনার। এরাও যথেষ্ট আগ্রহ দেখাইছে আমাকে, ভেতরে যে দেখেন লাইট পুরো জ্বালায় দেখাইছে যে আপনি যারা রিজার্ভের জন্য ফোন দিবে তাদেরকে ওয়েলকাম। এখন দেখি বাসের ভেতরে একটু উঠে দেখি কি অবস্থা, কেমন পরিবেশ। এইটা অবশ্য এসি বাস আর কি, এসি বাস। তো সেখানে হচ্ছে আপনার সিটগুলা খুব অসাধারণ, এই যে লেদারের খুব সুন্দর একটা ফিনিশিং দেওয়া আছে, এখানে বসা যায়, এবং বাম্পার বেশি গরমও হবে না। দেখেন সিটের কন্ডিশনগুলো খুবই খুবই হাই। আর এসি বাস যেহেতু অবশ্যই বুঝতেই পারতেছেন। ও আর এখান থেকে যারা হচ্ছে আপনার ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়ার ভাড়া কত যারা জানতে চাচ্ছেন, তারাও বলে রাখি, যারা আর কি সাধারণ যাত্রী তাদের জন্য ভাড়া 300 টাকা করে। এসি বাসেও 300 টাকা, নন এসিতেও 300 টাকা। তবে এসি বাস অনেক সময় ওয়েট করে, তো ওদের যাত্রী অনেক বেশি না উঠলে ওদের লাভ প্রফিট হয় না। অথবা এটাও হতে পারে শীতকালের জন্য ভাড়াটা হয়তো কমাই দিছে এসি বাসের। তবে বাসটা খুবই গর্জিয়াস, এটা সত্যিই বলতে হবে। আর ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই।